হ্যালো এভরিওয়ান, আজকে আমরা রেগলাইন স্লিপ প্যাটার্ন শিখব। আম, খুব চমৎকার একটি ডিজাইন। এটা আমরা খুব ইজি ওয়েতে আজকে আমি আপনাদেরকে দেখাবো। আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবেন, তাহলে পুরোপুরি শিখে যাবেন। ওকে, তো চলেন আমরা শুরু করি। ওকে, সর্বপ্রথম আমরা বডি লেন্থ নেব। আমাদের বডি লেন্থ হলো 45 cm। 45 cm। তারপরে আমাদের নিতে হবে নেক উইথ। আমাদের নেক উইথ যা থাকবে, যেহেতু আমরা হাফ প্যাটার্ন করতেছি অনফোল্ডে প্যাটার্ন, তাই জন্য আমাদেরকে নেক উইথ নিতে হবে 50%। যা আছে তার অর্ধেক। নেক উইথ আছে আমাদের 15.5, তাহলে আমরা তার অর্ধেক নিয়ে নিব 7.75। তারপরে আমাদেরকে নিতে হবে ফ্রন্ট নেক ডেপথ 6.5 and ব্যাক নেক ডেপথ 2। আমরা একটু মার্ক করে নিই। এটা আমাদের ফ্রন্ট নেক ডেপথ and ব্যাক নেক ডেপথ। এটা আমাদের নেক উইথ। ওকে, এবার আমরা চেস্ট এরিয়াটাকে নেব। আমাদের চেস্ট হলো 42 cm divided by 2, that is 21। ওকে, এবার আমরা আমাদের শোল্ডার স্লিপটা আমরা ড্র করে নিব। আচ্ছা, এটা এখান থেকে আমাদের একটা শোল্ডার স্লোপ দিয়ে এটাকে টানতে হবে। আচ্ছা, আমাদের স্লিভ লেন্থ, হাই পয়েন্ট শোল্ডার থেকে আমাদের স্লিভ হলো 37, এখানে আসবে। আর একটু লেন্থটাকে বাড়াতে হবে স্লিভের এখান থেকে। ওকে, এখানে একটা দাগ নিয়ে নিলাম, এটা আমাদের স্লিভ ওপেনিং হবে। আচ্ছা, আমরা স্লিভ ওপেনিংটা দিয়ে নিই। আমাদের স্লিভ ওপেনিং হলো 9 cm। ওকে, আমাদের স্লিভ ওপেনিং 9 cm মার্ক করে নিলাম। এবার চলেন আমাদের ফ্রন্ট নেকটা ড্র করে নিই। and ব্যাক নেকটা। ওকে, আচ্ছা, এবার আমাদের দেয়া আছে হলো আপনার স্লিভ উইথ। তাহলে স্লিভ উইথ স্লিভ শেপটা বানানোর পরে আমাদেরকে আমাদের এই বডি শেপটা বানাতে হবে, মানে যেটাকে আপনার আর্ম হোল বলেন, রেগলাইন, সেই জিনিসটা বানাতে হবে। আচ্ছা, তাহলে আমরা নিয়ে নিই আমাদের স্লিভ উইথ। স্লিভ উইথ হলো আমাদের স্লিভ উইথ 15। আচ্ছা, এটার থেকে আমরা এভাবে একটা লাইন টেনে নিব এখান থেকে। হ্যাঁ, একটা প্যারালাল লাইন টেনে নিলাম। তাহলে এই লাইন থেকে এই লাইনটার দূরত্ব হলো 15 cm। আচ্ছা, এবার আমরা এইখান থেকে
এই পয়েন্ট থেকে, এটা হলো বডি এরিয়া, চেস্ট এরিয়া থেকে আমরা 1.5-2 cm ভিতরে আসবো। ওকে, তারপরে এইখান থেকে একটা 90 ডিগ্রি লাইন এখানে টেনে দেবো, এটা আমাদের স্লিভ উইথ। ঠিক আছে, এটা নিয়ে নিলাম আমাদের স্লিভ উইথ। ওকে, এবার আমরা আমাদের দিয়ে দিলাম, আন্ডার স্লিপ লাইনটা আমরা ড্র করে দিলাম। এবার আমাদেরকে এইখান থেকে এইখানে স্লিভ হেডটা তৈরি, স্লিভের শেপটা ড্র করতে হবে এমন। তারপরে এই স্লিভটাকে আমরা মাপবো, এই শেপটা যা হবে 22, তাহলে আমাদেরকে এখানে বডির যে শেপটা হবে আর্মহোলের, এটাও কি এই 22 হবে। আচ্ছা, তাহলে আমরা কি করব, এইখান থেকে এই পয়েন্ট থেকে আমরা 1.5 cm উপরে যাব। চলেন, এই পয়েন্ট থেকে আমরা 1.5 cm উপরে চলে আসলাম, মার্ক করলাম একটা। এবার বডির যে শেপটা হবে কিছু দূর এটার সাথে মিলবে, স্লিভের সাথে মিলবে, তারপরে এখানে গিয়ে এই শেপ নেবে। এমন হবে শেপটা। তারপরে এটাকে আমরা মেজার করব। হ্যাঁ, এটাকে মাপার পরে যদি 22 থাকে তাহলে ওকে, আর না হলে আমাদের অ্যাডজাস্ট করতে হবে, একটু উপরে লাইনটা উঠাতে হবে অথবা একটু নিচে নিতে হবে। আমাদের 22 আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে চলেন আমরা এটা হয়ে গেল ব্যাক রেগ লাইন, সরি ফ্রন্ট রেগ লাইন। এবার আমাদের ব্যাকটা তৈরি করতে হবে। দেখেন আমরা ব্যাকটা কিভাবে করি, সেম ওয়ে। এখন ব্যাক, সাপোজ ব্যাক নেক এইখান থেকে শুরু হবে, তাহলে আমরা কি করব, এইখান থেকে আমরা এই প্রথমে কি করব, আমরা স্লিভের শেপটা ড্র করব। ওকে, সেম ওয়েতে আবার এইখান থেকে কিছু দূর মিলবে, তারপরে এই যে আমাদের ব্যাক বডির যে এটা শেপটা রেগলাইন, সেটা আমরা দিয়ে দিলাম। হয়ে গেল কিন্তু। এবার এখানে আমাদের বটমটাকে আমরা কানেক্ট করে দেব, বাস হয়ে গেল কিন্তু আমাদের। দেখেন, এই ছিল আমাদের রেগলাইন স্লিপ প্যাটার্ন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। সবাই ট্রাই করবেন বাসায়। যদি কারো কোথাও প্রবলেম হয় আমাকে ইনবক্স করতে পারেন, ফোন করতে পারেন। আর যারা যারা ক্যাট প্যাটার্ন শিখতে চাচ্ছেন, প্যাটার্ন প্ল্যানেটে আপনি সবচেয়ে বেটার একটা কোর্স পেয়ে যাবেন, বেসিক টু অ্যাডভান্স, যেটা বাংলাদেশে আমরাই প্রথম দিচ্ছি, আমরাই একমাত্র দিচ্ছি। সো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।